আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আকরাম পেজের নতুন ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল ও টাইটেল লিখে নিচে বুঝেছেন যে আজকেও একটি খারাপ আপডেট রয়েছে। সেটি হলো আমার বাড়ির যে সবচেয়ে বুইড়া মুরগিটি রয়েছে, যারকে দিয়েই মূলত আমার মুরগি পালনটা শুরু, সেই মুরগিটা মারা গেছে বলতে ওকে জব করা লেগেছে। ওর মূলত গাম্বোরা রোগটি হয়েছে, পাশাপাশি ওর সাথে একটি কালো কালারের মুরগির বাচ্চাও মারা গেছে। খুবই খারাপ লাগলো। আজকে টোটাল 2টা মুরগি মারা গেছে। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে আইছে। এখন সব মুরগির ভিতরে চলে গেছে। এখন আজকে দেখাবো এখন মোটামুটি কি কি হাঁস মুরগি মূলত বেঁচে আছে। তো ভিউয়ার্স, এটা দেখতে পাচ্ছেন একটা মুরগি আর একটা মোরগ, এরা দুইটাই প্রাপ্তবয়স, মানে মুরগিরা ডিম পারে আর মোরগটা তো প্রাপ্তবয়সী। এরা মূলত আছে বর্তমানে। হাতে আছে আরেকটা মুরগি। মূলত আমার মুরগি আছে 2টা বর্তমানে, বড় আর একটা মোরগ আছে। মানে আমার বড় সাইজ টোটাল মুরগি আছে 3টা। এটা হচ্ছে বর্তমানের আপডেট। আর ভিউয়ার্স, এই যে আমার খুশি মুরগি, দেখতে পাচ্ছেন যে 3 হাঁসের ডিম। তো এখন আমি যাব সেই ঘরে। এখন এই ঘরে একদমই খালি, পুরোপুরি খালি হয়ে গেছে। এখন খালি ওই যে আছে 2 পিস বাচ্চা আর কি, মানে 3 পিস ছিল, আজকে আর এক পিস মারা গেছে। মানে খালি মারাই গেতেছে। জানি না এই মৃত্যুর মিছিল কবে থামবে। না, সবাই দোয়া করবেন যাতে আল্লাহ সব ঠিক করে দেয়। এই যে ভিউয়ার্স, এখন 2 পিস বাচ্চা আছে। এই যে ভিউয়ার্স, এখন 2 পিস বাচ্চা আছে। আর এখন পুরো খালি, দেখতে পাচ্ছেন পুরো ঘর সোরা লাগবে, কারণ এটাতে যাতে আর পরবর্তীতে ভাইরাস না ছড়ায়। এখন এটাই দেখতে পাচ্ছেন আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে, পুরা ঘর খালি হয়ে গেছে। এখন আমি মূলত এখন দেখাবো কুচা চিনাসটাকে। কুচা চিনাসটাকে ওই পাশে আপনাদের দেখাই। তো ভিউয়ার্স, হয়তো এই সর্বপ্রথম খুশির আপডেট নিয়ে আসতে পারে যদি আল্লাহ রহমত করে। দেখতে পাচ্ছেন যে কুইচা জিনিসটা ডিমের পর বসে আছে। ও প্রায় 19 দিন ধরে তা দিতেছে, আর আরো 16 দিন লাগবে বাচ্চা ফুটতে। মানে ওর নিচে যদি ফুটে বাচ্চা না আসে বাচ্চা, তাহলে ওর নিচে আগে ফুটবে। আর ওই মুরগির নিচে তো দেরি লাগবে, 8-9 দিন দেরি লাগবে ওই মুরগির। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে 10টা ডিমে দেখলাম যে বাচ্চা আছে, 10টা ডিমে যেন বাচ্চা ফুটে, তাহলে চিনাসের সংখ্যা বাড়বে। এর জন্য পরবর্তীতে একটা হাঁস আনা যাবে, ছেলে চিনাস। তো এখন মূলত দেখাবো আমার মাছগুলার আপডেট। মানে ক্ষতি হয় নাই বলতে, সবচেয়ে কম ক্ষতি হয়েছে আমার মাছের, কারণ 2টা মাছ মাত্র মারা গেছে। তো চলে এসেছি মাছের সেটাবে। এর ভিডিওটা হয়তো আপনাদের তেমন একটা ভালোভাবে দেখাইতে পারছি না। ডিমের কুসুম তো নিলাম, ডিমের কুসুমও নাই, প্রায় শেষ। তো হাতে নিয়ে নিয়েছি অ্যাকুয়ারিয়াম ফিশ ফুডটা। হাঁস মুরগিগুলা মারা যাওয়ার পর ভিডিওর কোয়ালিটি আরো খারাপ হয়ে গেছে। চেষ্টা করো ভিডিওর কোয়ালিটি ভালো করার। তো প্রথমেই তো দেখলেনি যে অ্যাকুয়ারিয়াম ফিশ ফুডটা দিলাম। এদেরও হালকা একটু দিয়ে দেখি, হালকা একটু পড়ছে, মানে একটু পরিমাণটা বেশি পড়ে গেছে। মানে তো দিয়ে দেখলাম যে এরা খায় কিনা, মানে এরা তো পোনা, এদের মূলতই দেওয়া লাগিয়েছে ডিমের কুসুমটা। এখন এদের দিব ডিমের কুসুম। খুব সাবধানতার সাথে দেওয়া লাগবে, নির্দিষ্ট পরিমাণ দেওয়া লাগে, নাইলে সমস্যা, সেটা অ্যাকুয়ারিয়ামটা নোংরা হয়ে যায়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এদের দিয়ে দিয়েছি। এখন মোটামুটি আমার দেখানোর মতো সব পোষাবানি শেষ। আর ভিডিও কোয়ালিটিও খারাপ হয়ে গেছে, মানে চিন্তায়
এই হাঁস মুরগির উপর এতদিন চিন্তায় ছিলাম, এখানে ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে গেছে, হয়তো আজকের ভিডিওটাও হয়তো খারাপই হবে। এখানে আন্তরিকভাবে সবাইকেই দুঃখিত যে আমি ঠিকমতো ভালো ভিডিও দিতে পারতেছি না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এদের খাবার দিছি, এরা খাবে। মাছের দেখে ভালো লাগে, মাছের আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয়নি। তো এটা হচ্ছে বর্তমানে মাছের আপডেট। আলহামদুলিল্লাহ 12টা মাছই সুস্থ সবল আছে, মানে 8টা বোর আর 4টা পোনা আর কি। 12টা মাছই আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। এখন এটা জায়গা মতো রেখে দেবো। তো এটা হচ্ছে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। আল্লাহ হাফিজ।